আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীতে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য। বিজ্ঞান শিক্ষার বিশেষত্ব হলো এখানে তত্ত্বীয় জ্ঞান অর্জন করাটাই যথেষ্ট নয়, পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয়, হাতে কলমে কাজ শিখতে হয়, প্রস্তুত করতে হয় ব্যবহারিক খাতা। এই খাতাটি সংরক্ষণ করে বোর্ড পরীক্ষায় উপস্থাপন করতে হয়। এর জন্য কিছু নম্বরও বরাদ্দ থাকে। বলা বাহুল্য যে একটি নিয়মতান্ত্রিক সাজানো গোছানো খাতা সহজেই যেমন শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে, ভালো নম্বর পেতে সহায়তা করে, উল্টো দিকে ভুলভ্রান্তিতে পড়া অগোছালো খাতা শিক্ষকের মনে নেতিবাচক প্রভাব তৈরি করে, ফলশ্রুতিতে প্রাপ্ত নম্বর কিছুটা কমে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি ব্যবহারিক খাতা লেখার সঠিক নিয়মগুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা দেখব ব্যবহারিক খাতা লেখার সময় শিক্ষার্থীরা সাধারণত কি ভুল করে থাকে। চিত্রটি লক্ষ্য করো, দেখেই বোঝা যাচ্ছে চিত্রটি পেজের এক কর্নারে চলে গেছে। এভাবে চিত্র অঙ্কন করা উচিত নয়। এই চিত্রটি দেখো, সুন্দরভাবে আঁকা হয়েছে, কিন্তু চিত্রের নিচে নাম লেখা হয়েছে কলম দিয়ে। চিত্রকে কলম দিয়ে চিহ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরীক্ষণের নাম নীল কালিতে লেখা হয়েছে, লেবেলিংটা ভালো হয়নি, কিছু নাম দূরে কিছু নাম কাছে, ফলে বিক্ষিপ্ত হয়ে গেছে। একটি অংশ নিউক্লিয়ার মেমব্রেন সঠিকভাবে দেখানো হয়নি। ব্যবহারিক খাতায় এমন ভুল উপস্থাপন কোনোভাবেই কাম্য নয়। দেখতে পাচ্ছ চিত্রটি চতুর্দিকে নামকরণ করা হয়েছে, এটি গ্রহণযোগ্য নয়। চিত্রের নামকরণে ক্রসিং সৃষ্টি না করাই ভালো। এ ধরনের আরও অনেক ভুল ব্যবহারিক খাতায় দেখা যায়। তাহলে ব্যবহারিক খাতা লেখার সঠিক ফরম্যাটটি কী? চলো এবার সে বিষয়টি দেখি। ব্যবহারিক খাতা কিভাবে লিখতে হবে এ বিষয়ে বোর্ড থেকে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয় না, তবে প্রচলিত কিছু নিয়ম রয়েছে যা সম্মানিত শিক্ষকবৃন্দ মেনটেন করে থাকেন। জীববিজ্ঞান ব্যবহারিক খাতায় একটি মোটা সাদা বর্ণের পাতা এবং একটি দাগ টানা পাতলা ধরনের পাতা থাকে। মোটা পাতার প্রথম পৃষ্ঠায় একটি পাতলা শীট যুক্ত থাকে। এটি মূলত চিত্রকে সুরক্ষিত রাখতে দেয়া হয়। মোটা পাতার প্রথম পৃষ্ঠাতে চিত্র আঁকতে হবে, তবে কোনো পরীক্ষণে চিত্রের সংখ্যা বেশি হলে প্রথম পৃষ্ঠা শেষ করে দ্বিতীয় পৃষ্ঠাতেও চিত্র আঁকা যাবে। পেন্সিল দিয়ে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট কিছুটা বড় এবং স্পষ্ট করে লিখতে হবে। ডেট, নাম্বার অফ দ্য এক্সপেরিমেন্ট, পেজ নাম্বার যথাযথভাবে লিখতে হবে। চিত্রটি খুব সুন্দরভাবে পৃষ্ঠার ঠিক মাঝখানে আঁকতে হবে। চিত্রের ডান পাশে একটি লম্ব রেখা টানতে হবে এবং সমান্তরালভাবে চিত্রের বিভিন্ন অংশের নাম চিহ্নিত করতে হবে। চিত্রের ঠিক নিচে চিত্রটির নাম লিখতে হবে। পরীক্ষণের বর্ণনা দাগ টানা পাতায় লিখতে হবে। এক্ষেত্রে পেন্সিল অথবা কলম উভয়ই ব্যবহার করা যাবে। তবে বর্ণনা লেখার সময় মূল তত্ত্ব, উপকরণ, কার্যপদ্ধতি স্টেপ বাই স্টেপ লিখলে ভালো হবে। অর্থাৎ একটি অংশ শেষ হলে একটু জায়গা রেখে অন্য অংশ শুরু করতে হবে।